এরা যদি সুস্থভাবে আগুন নিয়ন্ত্রণ করতে পারতো তাহলে এই যে গেট খোলা আছে, কার্গোর গেট, চাবি এদের কাছে আছে, চাবি দিয়ে গেট খুললেও তো ওরা পারতো নিয়ন্ত্রণ করতে। কেন ওরা করে না? কারণ যাদের মাল আসছে এরা আসেন বুঝতেছে যে কি জয়লাপুরা সরকার, কিন্তু মাল পাবে, কিন্তু এই ক্ষতিটা তোরা পাবে না। পাবে তো ওরা যদি এইভাবে গেটের চাবি নিয়ে খুলে ঢুকাইতে পারতো, পাবলিক যাইবো না, ভালো কথা। ওরাই তো পারে, তো ওরা কেন করে না? নাহলে এতক্ষণ লাগে আগুন নিবাইতে? এর চেয়ে বড় বড় আগুন লাগে না? তো এটা যত দিক দিয়ে গাড়ি যাওয়ার জায়গা আছে, স্পেস আছে, পানি আছে, কেন এটা করতে হবে দূরত্ব? নাহলে এই যে খালি বাড়তাছে আগুন, এটা কমানোর তো কিছু দেখতেছি না। তাহলে আর কি করলো? কে হইতেছে চক্রান্ত নাকি কি ঢিলামি? কেন এটা আমার মাথায় ধরতেছে না। আমি এয়ারপোর্ট দীর্ঘদিন ধরে থাকাকালীন আমি এরকম দেখি নাই। আগুন লাগছে, নিয়ন্ত্রণ করছে, হইতে পারে, কিন্তু এইভাবে একটা জিনিস ধ্বংস হয়ে যাওয়ার মতো গাফিলতির কারণে এটা হলো সবচেয়ে বড় কথা, আর কিচ্ছু না। এই বিষয়টা ওদের গাফিলতি না হলে এরকম হবে কেন? যারা ফায়ার ব্রিগেড আছে ওরা কেন আনলে গেট আছে, সুযোগ সুবিধা আছে, ওরা তো পারতো। পানি পারে না নিয়ন্ত্রণ করতে, তাহলে কেন এই জিনিসটা ওরা পারতেছে না? আর স্কুপ যাওয়ার রাস্তা তো আছেই, এমন না যে গাড়ি আসতে পারতেছে না। বস্তি যে ঘরদুয়ার ভাঙন লাগতেছে মানুষের উপর, এই ধরনের তো না। নিরাপত্তা যথেষ্ট পরিমাণ নিরাপত্তা আছে আমাদের দেশে, তারপরে এই ধরনের কেন? এই দুপুরে আগুন লাগছে 2টায়, এখন বাজে কটা? 6:30। ওই তো 2টাই ধরো না তুমি, তার মানে এই মানিটা কি? এখন বাজে গেছে 6টা, 4 ঘন্টা গিয়ে আগুনটা নিয়ন্ত্রণ। গাড়ি কত লাগবে পারে না দিতে? পানি কত লাগবে? এখানে তো পানির অভাব নাই। পানির অভাব নাই, লোকের অভাব নাই, অবশ্যই এটা 100%। নাইলে আগুন লাগে মানুষ মারা যায়। দেখেন নাই যে কিছুদিন আগে মিরপুরে আগুন লাগছে, মানুষ মারা গেছে 16 জন, বুঝাইছে। যার মৃত্যু যদি এনে হয়ে থাকে, এত লোক সংখ্যা আছে, গেট খুলে দেখ, নিরাপত্তা বাহিনীরা আউট, কোনো লোক ঢুকতে না দেখ, ওরাই সামলাক। কে পারে না? তাইলে কেন ওরা দূরে রয়েছে? আইন শৃঙ্খলা বাহিনী ভালো, কত সুন্দর নিরাপত্তা, কেন ফায়ার সার্ভিস পারতেছে না এগুলো করার জন্য? আর কত দরকার বাংলাদেশে গাড়ি, আর কত দরকার পানি কি নাই এয়ারপোর্টে? ভাই কেমিক্যাল থাকতে পারে, এটা পোর্টে বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন মাল আসতে পারে, থাকতেই পারে, তো এটা পারে না ওরা ওইভাবে নিয়ন্ত্রণ করতে? পারে তো, ইচ্ছা করলে তো সব সম্ভব, কিন্তু কেন হইতাছে না জানি না, একমাত্র আল্লাহ ছাড়া। জি, আমি দুপুরের পর থেকেই দেখতেছি যে এই পরিস্থিতি, ভিতরে একদিক দিয়ে নিবে, আরেক দিক দিয়ে জলে, একদিক দিয়ে নিবে, আরেক দিক দিয়ে জলে, জ্বলতে জ্বলতে এখন পুরো শরীরে আমার জ্বলে গেছে। বিষয়টা হচ্ছে এরকম।